গণভোটের রায় মেনে না নেওয়া পর্যন্ত সংসদের ভেতরে বাইরে লড়াই করবে বিরোধী দল। দাবি আদায় না হলে রাজপথেই হবে শেষ ভরসা। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পতিত সরকারের মতো বিএনপিও ফ্যাসিবাদের পথেই হাঁটছে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশের আয়োজন করে। এতে দাবি ওঠে জুলাই সনদ বাস্তবায়নের। সকাল 10টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে আসতে থাকেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। শহীদ গান পরিবেশিত হবে। সমাবেশে শহীদ পরিবার সদস্য ও জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, সরকার ক্ষমতায় এসে জুলাইকে ভুলে গেছে। বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গণরায় বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জাতীয় সংসদে আমাদের নেতারা লড়াই করবেন, রাজপথেও লড়াই চলবে। রক্তের এই মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখবো। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, অতীতে বিএনপির মতো মাত্র 2 মাসের মধ্যে এত অজনপ্রিয় সরকার ছিল না। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে। সমাবেশে যোগ দিয়ে বিরোধী দলীয় নেতা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের বিপক্ষে গেলে জুলাই প্রতি বছর ফিরে আসবে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবে। সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চল। আপনারা এই বিপ্লবের বেনিফিশিয়ারি, যারা বিদেশে ছিলেন স্বদেশে আসার সুযোগ পেয়েছেন। এই বিপ্লব না হলে আপনারা বোধহয় কল্পনাও করতেন না দেশে ফিরে আসা। এ সময় সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিরতা শুরু হয়েছে তারও সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। বিজয়ন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।